ঈমান। ভালোবাসবো কার জন্যে? জবান খুলে খুলে ভালোবাসবো কার জন্য? তাহলে মা বাপকে ভালোবাসবো কার জন্যে? বা স্ত্রী পরিবার সন্তানদের ভালোবাসবো কার জন্য? সব কিছুতেই ভালোবাসা হবে আল্লাহর জন্য, দুশ্মনী হবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি দুশ্মনীও করতে হয়, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। কারো থেকে যদি সম্পর্ক দূরত্ব করতে হয়, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। এই রকম ব্যক্তি যারা, তারাই হলো সাকসেসফুল, তারাই ইমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগির মাকসাদ একটাই, আল্লাহ। আল্লাহ ভালোবাসবো আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, লড়াই আল্লাহর জন্য, ভালোবাসা বন্ধুত্ব আল্লাহর জন্য। সব কিছুর পিছনে আল্লাহ যেন থাকে। আমরা অনেকে বলি এগুলো এমনি এমনি। এই জিন্দেগিতে এমনি এমনি বলে কিছু নাই। কেন নিঃশ্বাসটা টানি আল্লাহর দয়াতে, নিঃশ্বাসটা ছাড়ি আল্লাহর দয়াতে। আমাদের মকসাদ একটাই হবে, আল্লাহ। সকলে বলুন আল্লাহ আল্লাহ, তবেই আমরা কামিয়াবি। লাখো মানুষ তো মারা যাচ্ছে, লাখো মানুষ তো আসছে। কামিয়াবি তারাই হতে পেরেছে, হচ্ছে যাদের দিল সবকিছু আল্লাহর জন্য করে। এটাই আমার দয়ার নবী জানিয়েছেন হাদিস পাকে। আহা, কিরকম মহব্বত করতে হবে সেই নিদর্শন 4500 বছর আগে আল্লাহর এক বান্দা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছে যে প্রেম কাকে বলে, মালিককে। আমরা তো সবাই বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বলছে আমার ভালোবাসা তোরা যে করিস, আর আমার ভালোবাসা আমার ইব্রাহিম কেমন করেছে দেখ। 4500 বছর আগের ঘটনা আল্লাহ আজও আমাদের কাছে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকটা বাধা বিঘ্ন হওয়ার পর, যেমন মুসা আলাইহিস সালামের উপরে নমরুদের শিশুবেলা থেকে ফেরাউনের অত্যাচার ছিল, মুসা আলাইহিস সালামের উপরে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শিশুবেলা থেকে নমরুদের অত্যাচার জুলুম ছিল, কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোনো ক্ষমতা তার কিছুই করতে পারে না। এখন ছোটবেলা থেকে যদি এক ধার থেকে পুরো জীবনী বলতে যায়, তাহলে আপনাদের এলাকায় যেমন জীবনী হয় কয়েকদিন লেগে যাবে। আমি মূল জায়গাগুলো বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন। কিসের পরীক্ষা? ইব্রাহিমের দিলে আমি আল্লাহ আমার মহব্বতের উপরে অন্য কোনো জিনিসের মহব্বত আছে কিনা, অন্য কারো মহব্বত আছে কিনা, এই পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। যেমন তোমাকে আমাকে আল্লাহ দৈনিক 5 বার পরীক্ষা নেয়, জানো তো নাকি? তোমাকে আমাকে দৈনিক 5 বার পরীক্ষা নেয়। আর আমাদের যুব সমাজের 95% যুবক যুবতী পরীক্ষায় ফেল। কি পরীক্ষা? 5 ওয়াক্ত নামাজ। বলুন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রোজ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আর আমাদের যুবক যুবতীরা 95% নামাজে ফেল, মসজিদে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছিলেন, অনেক ধনী বানিয়েছিলেন। তৎকালীন সময়তে গৃহপালিত পশু লালন পালন যারা করে, এই সামনে দিয়ে কেন যাচ্ছ তোমরা?
আমি বললাম না, সে আদব ভক্তি সব কমে যাচ্ছে, এটাও বিয়াদবি। তাহলে এখানে আমি আমার আব্বার কথা বলতে আসিনি, এখানে কোরআন হাদিস আল্লাহর পিয়ারাদের কথা হবে। যাররা পরিমাণ বিয়াদবি করলেও ইমান চলে যেতে পারে। এই যে চারিদিকে মার খাচ্ছে, বলছো তো মুসলমান মার খাচ্ছে, আমার তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। কেন আল্লাহ বলছেন মোমেনের হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি, মার খাই কি করে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক গৃহপালিত পশু দিয়েছিলেন। কোন কত কিতাবের মধ্যে রয়েছে 7 থেকে 8 হাজার গৃহপালিত পশু ছিল, তিনি লালন পালন করতেন। আল্লাহ বাতেনাকে অনেক জমিদারি ধনী বানিয়েছিলেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি এমন একজনকে খলিল বলেছেন, বন্ধু বলেছেন, যে নাকি বড় দুনিয়াদার। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এই গৃহপালিত পশুদেরকে লালন পালন করতেন, চরণভূমিতে ঘোরাতে নিয়ে যেতেন, তাদের দেখাশোনা করতেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, ইব্রাহিম তো দুনিয়াদার দুনিয়াদার। আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল, আমার বন্ধুকে তুমি দুনিয়াদার বলো না। ইব্রাহিমকে আমি আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছি ঠিকই, অনেক গৃহপালিত পশু দিয়েছি ঠিকই, অনেক জমিদারি দিয়েছি ঠিকই, কিন্তু মনে রেখো ইব্রাহিমের দিলেতে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কিছুই না। আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নাই। ধনী হলে আমরা অনেকে আল্লাহ ভুলে যাই, ভাবছেন আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পদ আছে, আমার আবার আল্লাহ কি দরকার? আরে বোকা, তোকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিল, ওই পরীক্ষায় তুই ফেল হয়ে গেলি। অনেককে আবার গরিব করে আল্লাহ পরীক্ষা নেয়, অভাব দেয়, অনটন দেয়, দেখি বান্দা একটু কষ্ট পেয়েও আমার ফাইসাল্লাহর উপরে রাজি থাকে কিনা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদার, ইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও দিন গেছে কয়েক সপ্তাহ ওনার বাড়িতে খাওয়া হতো না, ভাবতে পারছেন? অথচ তিনার আব্বা দোনো জাহানের সুলতান নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, দোনো জাহানের সুলতান তিনি। আর তিনার কন্যার বাড়িতে কয়েক সপ্তাহ খাওয়া হয় না। হযরত আলী হুজুর যখন মন খারাপ করতেন, হযরতে খাতুনে জান্নাত তখন স্বামীকে বলতেন, আমার প্রাণের স্বামী, মন খারাপ করছেন কেন? আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, তা আমি ফাতেমা আল্লাহর খুশির জন্য না খেয়ে কেন থাকতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? আর আজকে আমাদের অবস্থা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, দিয়ে বলছে, জিবরাইল, আমার ইব্রাহিমের এত কিছু দেখে দুনিয়াদার বলো না। আমার ইব্রাহিমের আছে তো কি হয়েছে, আমার ইব্রাহিম এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এসবের উপরে কোনো মায়া দরদ নাই। ইব্রাহিমের দিলে শুধু আমি আল্লাহ, আমার প্রেম ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি পরীক্ষা নিতে চাও? জি আল্লাহ, নিতে চাই, যাও। মানুষের সুরাত ধরে, ইনসানিয়াতের সুরাত ধরে ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যাবে, আর যাবার সময় বলবে আল্লাহ। জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করছেন, আল্লাহ, এইটুকু শুধু আল্লাহ বলাতে কি পরীক্ষা আছে? বলছে, যাও তো, দেখো তো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে দিয়ে যাচ্ছে, মানুষের সুরাত ধরে এসেছে। যেতে যেতে একবার জবান দিয়ে বলে উঠলেন, আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা লাখো লাখো যুবক যুবতীরা বিভিন্ন কাজে আড্ডা দিয়ে বেড়ায়, একবারও খেয়াল করলাম না কে ডাক দিল, কে আমার রবের ডাক দিল, কে জন্যে ডাক দিল, এই জন্যে আমাদের কি কাজ আছে ভুলে গেলাম। আমরা আমাদের আড্ডার জিন্দেগি, আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগি, আমরা আমাদের লোভ লালসার জিন্দেগিতে আর মুয়াজ্জিনের আযানের ডাকে কোনো রকম ভাবে সাড়াও দিলাম না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যেতে যেতে একবার যখন বলেছিলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর থেকে বেরিয়ে এসে অমনি ডাক দিয়ে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিককে ডাক দিল, কে আমার আল্লাহকে ডাকলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি ডেকেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, আর একবার তুমি আমার রবের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আপনার কথাই লব? আমার যখন ইচ্ছা যাবে আমি তখন লব, আমার যখন মন যাবে আমি তখন লব। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দারে, আর একবার যদি তুমি আমার রবের নাম লাও, এর বিনিময়ে আমি তোমাকে অনেক নজরানা তোফা দেব। কি দেবেন? আমার অনেক গৃহপালিত পশু রয়েছে, একবার যদি আমার রবের নাম লাও, এই নাম লিওয়ার কারণে আমি তোমাকে আমার গৃহপালিত পশুর মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম সাল্লামের এই কথা শুনে জিবরাইল ভাবতে লেগেছে, আল্লাহ আমি কাকে দুনিয়াদার বললাম? একবার আল্লাহর নাম নিলে অর্ধেক গৃহপালিত পশু দিয়ে দেবে। ভাবতে পারছেন? আর আমরা কোন জায়গায় মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যখন বলি বাবা দে না, পকেটে 20,000 30,000-এর মোবাইল আছে, মাস গেলে 300-400 টাকা রিচার্জও করে, আল্লাহর ঘরের জন্য অর্থ বেরোতে চাই না। তাহলে আমরা কত দুনিয়াদার হয়ে গেছি। পরিবর্তন হতে হবে। আসুন, এই ইতিহাসগুলো আল্লাহ রেখেছে, এ থেকে শিক্ষা নিতে হবে। কেন এই জিন্দেগি আমাদের চিরস্থায়ী নয়। প্রতিটা মানুষের ভাবা দরকার, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে আমাদের কি হবে। এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না, ময়দানে মাশর কি হবে? এখন তো সূর্য কোটি কোটি, এর গরমে, এরই তাপে আমরা পরেশান হয়ে যাচ্ছি। দেখছেন না আমার কথা, নাক বন্ধ হয়ে আছে। বুঝতে পারছেন তো ভাষা? সামান্য গরমেতেই হচ্ছে, জাহান হাইফাই করছে, একটু পাকা সরে গেলেই মাথা গরম হয়ে যাচ্ছে, একটু থাকা যাচ্ছে না হাওয়া ছাড়া। আর সেদিন কি হবে? যেদিন মাথার এক বেগ দেখতে এলাম, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যে দিনেতে মানুষের পাসিনা কোনো গলে গলে, এমন করে না মাথার ক্ষীণ কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, যে দিনেতে এমন করে দেখা যাবে এই পাসিনাতে মানুষ হাবুডুবু খেতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে দিনেতে দেখা যাবে মানুষ নিজেদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সূর্যের তাপ এত বেড়ে যাবে, মানুষের সূর্যের তাপে এই জমিনটা লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? একটু ভাবো। পরিবর্তন হয়, মাঝে মাঝে মাহফিল হয়, মাহফিলে এসে বসো, উলামারা বলে শুনে শুনে একটু তওবা করো। পরিবর্তন
মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে ইসলাম বিদ্বেষীরা মদের আড্ডার আর কারখানা তৈরি করে ফেলছে। লটারি, জুয়া, মেলা, গান, সিনেমা, ঘুষ, সুদ, তারপরে অস্ত্র হাতে তুলে দিয়ে নিজেদের মধ্যেই মারপিট, খুনোখুনিতে মুসলিম এলাকাগুলোকে শেষ করে দিচ্ছে। আর আমরা মুসলমান সেই সকল বেঈমানদের খপ্পরে পড়ে আমাদের হুঁশ নাই যে আমরা কি করছি। খেয়াল করে দেখুন, মিডিয়াগুলো দেখুন, শুধু মুসলিম এলাকার নাম আসছে, শুধু মালদা, শুধু মুর্শিদাবাদ, শুধু দিনাজপুর, শুধু নাম আসছে। আর ঠিক ওই এলাকাগুলো, যে এলাকাগুলোই মুসলমান বেশি, এটা প্ল্যান মাফিক তৈরি করা হচ্ছে। বারবার দেখানো হচ্ছে বিশ্বকে, বারবার দেখানো হচ্ছে, দেখো এই এলাকাগুলোই মুসলিম জাতি একটা বিশেষ সমাজের বসবাস। যারা মুসলমান তারা সর্বসময় দেখো বোম বন্দুক নিয়ে মারপিট করে। আমরা যে বলি মুসলমানরা হলো সন্ত্রাস, আতঙ্কবাদী, প্রমাণ দেখছো, কিন্তু মারপিট করছে কাদের জন্য? যারা মিডিয়াতে দিয়ে আমাদেরকে মিটাতে চাইছে তাদের জন্যই মারপিট করছে। কিন্তু তারা ঠান্ডা ঘরে বসে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমাদের হুঁশই নাই যে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আর এর আগে আবার আমাদেরকে ধর্ম থেকে সরানোর জন্য মেলার ব্যবস্থা করেছে, গানের ব্যবস্থা করেছে। মুসলিম এলাকায় গুলো দেখুন সুদের কারখানা, মদের আড্ডার জায়গা, পতিতালয়, কি না নোংরা জায়গা করছে। কেন? ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলছেন না কেন? অন্য জায়গায় থাকতে পারে, মুসলিম মহল্লায় মদের দোকান থাকে কি করে? সুদ ইসলামে হালাল না হারাম? অন্য জায়গায় থাকতে পারে, মুসলিম এলাকায় থাকে কি করে? গান, যাত্রা, ফাংশন, মেলা, থিয়েটার, নাচ, এগুলো ইসলামে হালাল না হারাম? তো অন্য এলাকায় থাকতে পারে, মুসলিম এলাকায় থাকে কেন? এখন তো বুঝতে হবে আমাদেরকে যে আমাদেরকে কি বলে ফাঁসাবার জন্য ফাঁদ পাতা হচ্ছে। কিন্তু আমাদের যুবক বুঝবে, আমাদের যুবক ওতে খুব আনন্দ। তোমাদের এই আনন্দতে তোমাদের সব হারা হচ্ছে, সব হারা, সব হারা হতে হতে এবারে একটা আইন তৈরি হয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব যাচ্ছে, সব যাচ্ছে। আমি বিগত 10 বছর ধরে বুঝিয়ে আসছি যে ওয়াকাফ যাচ্ছে, সংগঠিত হও, আন্দোলন করো, পাওয়ার তৈরি করো, ওয়াকাফকে বাঁচাতে হবে। আমারই কওমের একদল আলেম উলামা মুসলমান, আমারই কওমের আমাকে কত গালিগালাজ করেছে, সমালোচনা করেছে। আজকে সেটা বাস্তবে প্রমাণ হচ্ছে না, হয়নি? এরপরে আর একটা জিনিস আসছে তোমাদের জন্য, অ্যাডভান্স বলে যাচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। এক দেশ এক আইন, একজন হবে দেশের রাজা, সে যা দেবে তোমাকে তাই খেতে হবে। তোমার ধর্ম, তোমার বাঁচা, তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার ধর্মনীতি, তোমার পরিবার নীতি, তোমার এডুকেশন নীতি, তোমার রাষ্ট্রনীতি, সব নীতি ওই এক রাজা যা বলবে সেটা হবে। তুমি ইসলাম মেনে চলতে পারবে না। তুমি ভাবছো আমরা এত আছি দেখে লো বদল, 1 কোটি পিঁপড়েকে মারতে একটা মানুষেরই জন্য যথেষ্ট, ঠিক না বেটি? জোরে বলুন। তুমি যদি সেই পিঁপড়ের থেকেও যদি দুর্বল হয়ে যাও তা তোমাকে মারতে সময় লাগে? আমরা শক্তি অর্থ দ্বারা কখনো হইনি, আমরা শক্তিশালী ম্যান পাওয়ার দ্বারা, মানি পাওয়ার দ্বারা, অস্ত্র পাওয়ার দ্বারা কখনো হইনি। আমরা শক্তিশালী হই ইমানের বদৌলতে। আমাদের সেই ইমানকেই তো বার করে লিয়া হচ্ছে, দুই ভাবে বার করা হচ্ছে। একদল দাড়ি টুপির আড়ালে
আমাদেরকে বেঈমান বানাচ্ছে, আরেক দল আমাদেরকে দুনিয়ার খেলা মেলা নাচ গান সুদ ঘুষ লোভ লালসা দিয়ে আমাদেরকে বেঈমান বানাচ্ছে। তা দুদিক দিয়ে তো আমরা শেষ। যা কথা এলো একটু বললাম, যদি বুঝার হয় বুঝুন, না বুঝার হলে আর কি করতে পারি। দরুদ শরীফ আল্লাহুম্মা ও বাবা রে, বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে এসেছিল, তিনাকে বলতে লাগলো, ও আল্লাহ পাকের বান্দারে, আমি ওয়াদা করেছিলাম আমার গৃহপালিত পশু থেকে আপনাকে দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাওয়ার জন্য পা আগের দিকে বাড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলে, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের নামটা লাও, আরো একবার আমার মালিকের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, যদি নেই এবারে কি দেবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, বাকি যা দেখ পশু রয়েছে ওই সমস্ত গৃহপালিত পশুগুলো তোমাকে দিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমাদেরকে অর্থ দিতে হয় না, আজ আমাদেরকে পয়সা দিতে হয় না। কিছু মানুষ মেহনত করে আল্লাহ দিনের আলোচনার মাহফিল করে, আল্লাহ নামের কথা হবে, রাসূলুল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। আজ আমরা মুসলমান এমন হয়ে গেলাম, অনেক মুসলমান আছে এই কোরআনের মাহফিলকে পছন্দ করে না, অনেক মুসলমান আছে আল্লাহর দ্বীনের আলোচনার মাহফিলকে পছন্দ করে না, অনেক মুসলমান রয়েছে তারা এই মাহফিলে আসা পছন্দ করে না, আল্লাহর নাম শুনতে তারা পছন্দ করে না। অথচ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামকে শোনার জন্য তিনারা 7-8 হাজার গৃহপালিত পশুগুলোকে সম্পূর্ণ দিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব দিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন এবারে রওনা দিতে লেগেছে, চলে যাবার জন্য সামনে পা বাড়াতে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিলে, হে আল্লাহ পাকের বান্দারে, আপনি আমার মালিকের নাম আরো একবার নেন। এবারে কি দেবেন? এবারে কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে 7-8 হাজার গৃহপালিত পশু, এগুলোকে লালন পালন করার জন্য একটা লোক তো আপনার লাগবে। আপনি যদি আমার রবের নাম নেন, পুরস্কার হিসাবে আমি আমার আল্লাহ নাম নিলেওয়ালার কাছে নিজেকে কুরবান দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর আমার কওমের ছেলেরা খারাপ লিখছেন নাকি? বারবার একটু ভুল ধরিয়ে দিচ্ছি, খারাপ লিখছেন? আর আমার কওমের ভাইরা আল্লাহর নাম লেনেওয়ালা আলেমদের কাছে নিজেকে কুরবান করছে না। যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, তাদের জন্য আমাদের ছেলেরা লড়াই করছে, মারপিট করছে। কি গো, আমার বলা কি ভুল হচ্ছে? আমরা কত দূর চলে গেছি দেখুন। আর এই দূরে চলে যাওয়ার জন্যই আমরা পাওনা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, বেউজ্জতি হচ্ছি। যাদেরকে আপন মনে করে গেছি তারাই পিছন থেকে আমাদেরকে সর্বদিক দিয়ে মিটাচ্ছে। শিক্ষাতেও মিটাচ্ছে, কর্মসংস্থানও মিটাচ্ছে, স্বাস্থ্যর দিক দিয়েও মিটাচ্ছে, অধিকারের দিক দিয়েও মিটাচ্ছে, স্বাধীনতার দিক দিয়েও মিটাচ্ছে,
বাক স্বাধীনতা তো মিটাচ্ছে, এখন ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার উম্মতেরা, এ আমার মান্যওয়ালারা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে যাই, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কার? কুরাইশ। আমরা কুরাইশের নেতৃত্ব দূরের কথা, কোন সাধারণ মোল্লা মৌলভী সাহেবের নেতৃত্ব দূরের কথা, আমরা নেতৃত্ব মানছি সমাজের যত অখাদ্য কীট পতঙ্গ থেকেও খারাপ ওই বদমাইশদের সব নেতৃত্ব মেনে চলি। হায় 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 হায়, একবারও আমরা ভাবি না যে আমারও মৃত্যু অপেক্ষা করছে। আমার নওজওয়ানেরা, বারবার পরিবর্তন হবার জন্য ডাকছি। এই নওজওয়ানেরা, এটা আমাদের ডিউটি আপনাকে জানানো। এবার আপনি নেবেন কি নেবেন না ওটা আপনার ব্যাপার। আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা জায়গা করেছে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে বীমা দিয়ে পরীক্ষা করবে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কারো আবার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করবে। মনে রাখবেন, আপনি জিহালি থাকেন না কেন, আপনার জিন্দগির একটাই মাকসাদ হবে, আমার স্রষ্টাকে আমাকে রাজি করতে হবে। যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাকে দুটো কান দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে জবানে কথা দিয়েছে, যিনি আমাকে জান জিন্দগি দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে, তিনি ইচ্ছা করলে আমাকে চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, তিনি না বানিয়ে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই দুনিয়ার কি আমার উপরে রাজি, ওটা আমার দেখার বিষয় না। দুনিয়া কি আমার উপরে বেজার, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হবে আমার আল্লাহ পাক আমার উপরে রাজি না বেজার। আল্লাহ যদি বেজার হয় ওই কাজ আমাদেরকে করলে চলবে না, আল্লাহ যদি রাজি হয় ওই কাজ আমাদেরকে করতে হবে। এবারে আল্লাহকে রাজি করতে গিয়ে সেদিন যেমন নমরুদ রেগে গিয়েছিল ইব্রাহিম নবীর উপরে, সেদিন যেমন ফিরাউন রেগে গিয়েছিল মুসা নবীর উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল আবু জেল উতবা সাইবা নবী সাহাবাদের উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল হতভাগা আকবর মুজাহিদ আল পেসানির উপরে, তাই দুনিয়ার জমিনের কে আপনার উপরে রাগ করছে ওটা আপনাকে দেখলে চলবে না। আপনাকে একটা জিনিস দেখতে হবে, আমি আমার জীবন দিতেও রাজি আছি, আমি আমার স্রষ্টাকে নারাজ করতে রাজি নয়, আমি আমার জীবনের সব কিছু দিতে রাজি আছি, আমার খালেক আমার মালিক আমার আল্লাহকে আমি নারাজ করতে রাজি নয়। আরে আমাদের জিন্দগিটা কেমন, আর সাহাবাদের জিন্দগিটা কেমন ছিল। হযরতে বেলালকে যখন উমাইয়া জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল রে, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিনকে মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়েছো, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদের দলটা ছেড়ে দিয়েছো। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি যদি বলি সত্য কথা, এই উমাইয়া জালিম আমাকে মেরে ফেলবে, এ আমাকে জানে মেরে দেবে, এ আমার উপরে অনেক জুলুম করবে। আর যদি আমি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি আমার জানকে বাঁচাবো না আল্লাহকে নারাজ করব। বেলাল হুজুর ফয়সালা করে নিল, এই জান তো একদিন চলে যাবে, কিন্তু আল্লাহকে নারাজ করা যাবে না। তাই জান যাই যাক, আমার আল্লাহকে আমি নারাজ করব না। তাই বেলাল হুজুর উমাইয়ার সামনে কালেমা পড়তে লেগেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু। এ উমাইয়া শুনে রেখে দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে ইমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার।
আর আমাদের মুসলিম মা বোনেরা পর্যন্ত সামান্য খাবারের জন্য অভাব নেই, স্বভাবে বেঈমান অত্যাচারীদের কাছে গিয়ে হাত পাচ্ছে, বেপরদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, মিছিলে লাইন দিচ্ছে সামান্য ভিক্ষার জমার জন্য। আমার বাপ ভাইরা, আল্লাহ ভুলে গিয়ে সামান্য ভিক্ষা খাবার জন্য হালাল হারাম দেখা দেখি নেই, যা তার পয়সা খেয়ে ফেলছে, যেখানে সেখানে বসে যাচ্ছে। শুধরে যাও, শুধরে যাও। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে আপন করবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। এখনো সময় আছে। এই যদিপুর হসপিটাল মাঠে, তাই তো, যতগুলো আমার আব্বা আম্মা ভাই বোন এসেছেন, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হন, তওবা করুন, জিন্দেগির একটাই মাকসাদ করুন, আমার একজনই লিডার, উঠা বসা শোয়া খাওয়া চাল চলন নিঃশ্বাস টানা নিঃশ্বাস ছাড়াতে একজনকে আমি ফলো করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনাকে লিডার আল্লাহ বানিয়েছেন, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলে আমাদের মাকসাদ হবে আল্লাহকে রাজি করা। তাতে যদি দুবেলা খাওয়া না হয় না হোক, কাজ বন্ধ হয়ে যায় হয়ে যাক, মিথ্যা জেল খাটতে হয় খাটবো, সবেতে রাজি আছি, আল্লাহকে বেজার নারাজ করতে রাজি নয়। দেখবে দুদিন হয়তো কষ্ট হবে, কেন আল্লাহ তো পরীক্ষা নেবে। আল্লাহর রাস্তাটা কেমন জানেন? যখন চলা শুরু হয় তখন কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়। চলা শুরুটা কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, কিন্তু কিছুটা যাওয়ার পরে ওই রাস্তা শান্তি আর শান্তি ফুল বিছানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের রাস্তাটা কেমন জানেন? শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছুদিন যাবার পরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, তার আর কোনোদিন রেহাই নাই। অতএব সময় থাকতে থাকতে ভাবেন, এই পাখা ঘুরিয়ে দেন, এতে টানছে, আপনারা টেনে নেন আপনাদের দিকে, ঘুরিলেন ঘুরিলেন ঘুরিলেন, দাদি ঘোরান না আপনাদের দিকে, গরম হলেও কিছু করার নেই, এতে টানছে, কি করব বলে? আপনাদের পিছনের ভাইদের শুনতে অসুবিধে হচ্ছে না তো? একটু হাত তুলে বলবেন, শুনতে অসুবিধে হচ্ছে না তো? আমার আলোচনায় অসুবিধে হচ্ছে ভাইরা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে নাকি? যাদেরকে আপন মনে হচ্ছে একটু হাত তুলে সাক্ষী দেন যে আপনি আমাদের আপন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম দেখে। হাত নামান, দুশ্মন মনে করবেন না, আমি বাঁচাতে চাইছি। আমার মাকসাদ হলো একটাই, আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের চেষ্টা করছি। কেন? আমি যিনাকে ভালোবাসি তিনি আপনাদের আমাকেও ভালোবাসেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত, উম্মতি আমরা, তাই বাঁচাবার চেষ্টা করছি। তাই আমার কথা একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। কি পরীক্ষা নিয়েছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাবতে পারছেন? এতে গো ভয়ানক পরীক্ষা আল্লাহ বানিয়ে নিলেন। এনে জওয়ান তরুণেরা, সংসার জীবন শুরু হয়ে গেল। আম্মাজান হাজেরা হুজুরের সঙ্গে নিকাহ বিবাহ হয়ে গেল। দীর্ঘদিন যেতে লেগেছে, কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। 90 বছর পার হয়ে যাবার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, যিনার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান তো নয়, আল্লাহ পাকের নবী সন্তান দিয়েছে। দুনিয়ার উদাহরণ কি দিয়ে দেবো নবীদের? কেন নবীদের সঙ্গে কোনো জিনিসের উদাহরণ হয় না। তথাপি আমাদের কাছে সব থেকে প্রিয় সুন্দর বলতে আমরা চাঁদ বুঝি, তাই চাঁদকে দিয়ে বুঝায়। আমাদের হাজেরার কোলে যেন আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে।
কিন্তু আবার বলছি, নবীদের কদমের সাথেও চাঁদের তুলনা করা যায় না। চাঁদের থেকেও নবীদের কদমের দাম অনেক বেশি, অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস উদাহরণ না দিলে আপনারা সাধারণ মানুষ তো বুঝবেন না। তা আমরা সাধারণ মানুষ বুঝি চাঁদ হলো সুন্দর, তাই চাঁদকে দিয়ে বুঝালাম। কিন্তু নবীদের সঙ্গে কোনো জিনিসের তুলনা কেন? প্রত্যেকটা নবীরই সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত নবীদেরও সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার তো তুলনাই হয় না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান হাজেরা হুজুরের কোলেতে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে বড় খুশি করছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামও বড় আনন্দ করতে লেগেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লেগেছে। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিলে। কি পরীক্ষা শুরু করলে? এ হযরত ইব্রাহিম, তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই পাথর মরুভূমির জায়গায় রেখে আসো, যেখানে বর্তমান আজকে কাবা শরীফ রয়েছে, যে জায়গায় আমরা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে যেতেছি। এ বাংলা জমিনের হাজী সাহেবেরা, যে জায়গায় আপনারা কত মেহনতের পয়সা দিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে যেতেছে, আজ ওখানে ঘর রয়েছে, বাড়ি রয়েছে, কাবা শরীফ হয়েছে, আজ ওখানে খাদ্যের ব্যাপার রয়েছে, আজ ওখানে পানি পাওয়া যায়। কিন্তু যেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ওই জায়গায় যে রেখে দিয়ে আসো, ওই দিন ওই জায়গায় কোনো বাড়ি ছিল না, ওই জায়গায় কোনো বসতি ছিল না, ওই জায়গায় সেদিন কোনো মানুষ ছিল না। মানুষ তো দূরের কথা, কোনো জীব জন্তু ছিল না। ওই জায়গায় খাদ্য তো দূরের কথা, কোনো পানিরও ব্যবস্থা ছিল না। পাথর পাহাড় বালির এলাকায় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার কাছে তোমার স্ত্রী বেশি প্রিয়, সন্তান বেশি প্রিয় না, আমি আল্লাহ বেশি প্রিয়। এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, ওই নির্জন জায়গাতে পানিহীন, খাদ্যহীন, বসতিহীন মানুষ যেখানে নাই, ওই জায়গাতে তোমার স্ত্রী, তোমার বাচ্চাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহ প্রশ্ন করলো না? শোনার সাথে সাথে বললেন, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমি হাজির। আমার দিলে আপনার আগে কারো প্রেম না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাবুন তো, আমরা আমাদের সন্তানকে নানির বাড়ি রেখে আসতে চাই? বলেন, সন্তানের নানির বাড়ি রাখতে চাই? সবসময় সামনে রাখতে চাই। আমরা আমাদের পরিবারকে চোখের আড়ালে রাখতে চাই না, কাছে রাখতে চাই। অথচ সেটা নিজেদেরই বাড়ি, শ্বশুর বাড়ি তো নিজেরই বাড়ি, এরপরও রাখতে চাই না। আর আল্লাহ কত বড় পরীক্ষা নিচ্ছেন, এমন একটা জায়গায় রাখতে বলছে যে জায়গায় না পানি আছে, না খাদ্য আছে, না কোনো লোকের বসবাস, না কোনো রকম হাজার হাজার মাইল এলাকায় কোনো ঘর বাড়ি আছে, পাথর মরুভূমি পাহাড়। ভাবতে পারছে আমাদেরকে যদি আল্লাহ এই পরীক্ষায় পারবো? বলেন বলেন, হায় হায় হায়, অত সহজ নয় আল্লাহকে ভালোবাসার নাম। এই মুখে বলা যায়, কেন ট্যাক্স লাগে না তো, আর লোক তো বুঝতেও পারে না, শুধু বলে দিল আল্লাহকে ভালোবাসি। ও আব্বাজান উটের পিঠে করে স্ত্রী বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কি একটু আলোচনা করি এই বিষয়ের উপর নাকি? কেন এই মাস চলছে তাই একটু বলছি। এখন তো
ইসলামের কথা শোনারও আমাদের সময় নাই। তারপরেও যে আজকে এত হাজার হাজার মানুষ এসে বসেছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এদেরকে আপনি গুনাহ মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। যে এসেছে, অনেক জায়গায় দেখেছি মাহফিল টাহফিল হয়তো মানুষজন আসতে চায় না, তবুও তো আপনারা এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিরানের স্ত্রীকে নিয়ে আর সন্তান 90 বছর পার হয়ে যাওয়ার পর অনেক দোয়ার ফল যেটা, সেই বাচ্চাকে নিয়ে যাচ্ছে। কেন? আল্লাহ আপনার প্রেমের আগে কারো প্রেম নয়। আরে পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ইব্রাহিমের কাছে স্ত্রী আগে, সন্তান আগে না আমার হুকুম আগে? আমরা মুসলিম সমাজ আজকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিইনি। যারা আমার দিনকে মিটাতে চায় আমরা তাদের কথাকে মান্যতা দিচ্ছি। এজন্যই তো তাদের হাতে আল্লাহ আমাদের কাছকে মিটাচ্ছে। এই পাখাটাকেও ঘুরিয়ে দেন, অসুবিধা হচ্ছে। আমি তো বললাম দেননি। কথা বললে এমনি দমের সমস্যা হয়, আবার যদি হাওয়াটা মুখে লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর আমি আস্তে আস্তেও কথা বলতে পারি না, স্পিডে কথা বলি। এটা আল্লাহরই হুকুম, আরো কষ্ট হবে। পিছন থেকে যদি পারেন দেন তাহলে ভালো হয়। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আম্মাজান হাজরা আলাইহিস সালাম কে সাথে করে নিয়ে আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কয়েকদিনের বাচ্চাকে সাথে করে নিয়ে ওই মরুভূমি নির্জন পাহাড় ঘেরা এলাকা, যে জায়গাতে আজকে কাবা শরীফ রয়েছে, ওই জায়গায় নিজে হাজির হয়ে যায়। বাচ্চার স্ত্রীকে রেখে দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখনই উঠে পিঠে উঠতে লেগেছে, আম্মাজান হাজরা আলাইহিস সালাম বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী আপনি কোথায় যেতে লেগেছে? এই নির্জন এলাকায় রেখে দিয়ে, এই এমন করে এই এলাকায় রেখে দিয়ে ওই সময় আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী আপনি আর আমার সন্তান ইসমাঈল আজ থেকে এই জায়গাতে আপনারা থাকবেন। এই পরীক্ষাটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নয়, এই পরীক্ষাটা আম্মা হাজেরারও ছিল। আজকে যদি আমাদের মায়েদেরকে, আমাদের বেটিদেরকে আল্লাহর হুকুমে কোনো জায়গায় রেখে আসা হয় বা আল্লাহর হুকুমের কোনো বিধানের কথা শোনানো হয়, আমাদের মায়েরা তো শুনতে চায় না, আমাদের বেটিরা তো শুনতে চায় না। এ আমার আম্মা বোনেরা, আল্লাহ পাকের বিধান হলো প্রতিটা নারী পর্দার মধ্যে থাকবে। তারা তাদের রূপ সৌন্দর্যকে বেগানা পুরুষের সামনে খুলে বেরোবে না। যদি প্রয়োজন হয় বেরোবার, তারা নিজেদেরকে ঢেকে বেরোবে। সেটা কোনো বড় চাদর দিয়ে হোক বা এমন করে বোরখা দ্বারা হোক, যাই হোক না কেন আপনাকে ঢেকে বেরোতে হবে। যদিও আজকে আমার মা বোনেরা বোরখা পরে, ওই বোরখাটা এত নোংরা, ওই বোরখা পরার থেকে না পড়লে মনে হয় পাপ কম হতো। আজ ভুল হচ্ছে নাকি? একটু বলুন, হচ্ছে না হয়নি? আমার মায়েরা শুনবে, আমাদের বোনেরা আমাদের কথা শুনবে। আজকে আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি নাস্তা করলাম, কেন সেই বেরিয়েছি দুপুরে, এবং নিজের প্রয়োজনও থাকে ফাঁকে যাবার। সাথের লোকেরাও আছে, হুজুর যদি না খাওয়ায় সাথের লোকেরাও বলবে হুজুরটা কুঞ্জুস, হুজুর টাকা বাঁচাচ্ছে। টাকা নিয়ে কি হুজুর কবরে যাবে নাকি? একটু খাওয়াতেও পালনি চাপানি, এক জ্বালা। তো যাই হোক, তা নেবেছি নাবার পরে বসে আছি 5-6টা, এ হালকা বয়সের হবে, 12, 13, 14 বছরের মেয়ে হবে, 5-6টা পুরুষ, তাদের সাথে কেউ নেই। মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে, আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে আমায় দেখছে, কারণ আমার মাথায় টুপি বড় জুব্বা, তো
হুজুর মানুষটা কিছু বলছে কিনা। আমি শুধু একটাই কথা বলেছি, আল্লাহ যা করে ঠিকই করে, মুসলমান যে মার খাচ্ছে খাবার সময় হয়েছে, আমি এতটুকু বলেছি, এর বেশি কিছু বলিনি। কেন গাল বেরিয়ে জুতো খেতে ইসলাম শিখাইনি, শুনছেন তো নাকি? সব জায়গায় ধর্মের কথা দিনের কথা শোনাতেও ইসলাম নিষেধ করেছে। যখন তোমার কথা কেউ নেবে না, তার কাছে তোমাকে দিন শোনাতে হবে না। কেন? তাহলে দিনটা হকারি টাইপের হয়ে যাবে। দিনের গুরুত্ব আছে না নয়? হ্যাঁ, যেমন আমাদের সমাজে হকারি দিন প্রচারক বেরিয়েছে, যেরকম হকারি টাইপের হয়ে যাবে। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে সমাজ কোথায়? ওইটুকু বাচ্চা বাচ্চা মেয়ে 5-6 জন, তাদের সঙ্গে ছোট ছোটও আছে, আবার পুরুষ তো কেউ নাই। আবার তারা মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে, আবার ফিক ফিক করে হেসে হেসে হুজুরটাকে দেখছে, মলি সাহেবটা কিছু বলছে নাকি। কাল যদি এদের ওপরে 2-4টে পশু ঝাঁপিয়ে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ইজ্জত গুলো নিয়ে, তখন তো আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। কিন্তু বলেন, এরা কি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পাওনাদার নয়? কথা বলেন। ওহ, সমাজ কোথায় যাচ্ছে? একটা মুসলিম মেয়েরা ফটো তুলে ফেসবুকে ছাড়ছে। এ আমার বোনেরা, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় সেখানেই শুনছো। কাল তো হতে পারে তোমার 5টা সন্তান কি একটা সন্তান যদি আল্লাহ দেয়, আর সন্তানটা যদি কোনোদিন বাই চান্স যদি হাফেজ আলেম হয়েও যায়, তোমার এই ফেসবুকের ছবিটা তো রয়ে যাবে। মলি সাহেব ছেলেকে তো বলবে, আই দেখ তোর মায়ের ছবি, আই দেখ ফেসবুকে ঘুরছে। তোমার জন্য তোমার বাচ্চার মাথাটা হ্যাট হবে না? হবে না? হ্যাঁ, তোমার তো আখেরাত যা হচ্ছে হচ্ছে, তোমার জন্য তোমার বাচ্চাটার কি হলো? একটু বোঝেন, এ দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই। শুনেছি আমেরিকা নাকি খুব মডার্ন, শুনেছি আমেরিকা নাকি বড় অর্থশালী দেশ, শুনেছি নাকি আমেরিকা সুপার পাওয়ার, শুনেছি নাকি আমেরিকা পৃথিবীর দাদা, শুনেছি নাকি আমেরিকাতে অনেক অর্থ আছে, আমেরিকার লোকেরা নাকি গরিব নয়। শুনেছি, এটাও শুনেছি আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে রেপ হয়, খুন হয়। আমেরিকাতে ডিভোর্সকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে খুনকে রুখা যাচ্ছে না, আমেরিকাতে দুর্নীতি রুখা যাচ্ছে না, আমেরিকাতে রেপ রুখা যাচ্ছে না, এটাও শুনেছি। কিন্তু শুনে রাখো, আমার মদিনাওয়ালার শহর মদিনা শরীফ, সেখানেও ধনী সবাই, কিন্তু কোনোদিন কোনো নারী ইফটিজিংও হয়নি, রেপ তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। অতএব রসুলের আদর্শের বাইরে যেও না, নবীর আদর্শের বিকল্প কিছু নাই। অতএব আমার মা বোনেরা, তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল হলো নবীর হাতে তৈরি করা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আম্মা জান হলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল। তিনাকে ফলো করো, তিনার জীবনী পড়ো। স্বপ্ন বড় দেখি আমরা খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব। স্বপ্ন আমরাও বড় দেখি, ইমাম হাসান হোসাইন হুজুরদের সঙ্গে জান্নাতে যাব। আর আমাদের কাজ কাম 100-র মধ্যে 99টা আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবার মতো। তাহলে শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবে রূপও দিতে হবে। কি গো, কথা কি বেজার হচ্ছেন নাকি? ভাবুন, বাঁচাবার চেষ্টাই বলছি না, আমার কি আছে বাপ, দুটো প্লেন কথা বলেও তো চলে যেতে পারি। এতটা কষ্ট করে এসে এত চিল্লাচালি করার কি দরকার? না, আল্লাহ নবী আজও রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদতেছে। সেই নবী পাকের উম্মত উম্মতি আপনারা কি মানেন তো নাকি নবী হায়াতুন নবী? কি গো মানেন তো? না হয় তবে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে। এ কারা কারা রসুলকে হায়াতুন নবী বলে মানেন, একটু হাত তুলে দেখাবে। আরে 2 হাত তুলুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দিচ্ছি, আমার সাথে সাথে হাত তুলে তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। নারে
নবী হলেন আমাদের হায়াতুন নবী। আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যদি কেউ অস্বীকার করে সে ঈমান থাকবে না তার। শুনছেন, সে মুসলমান দাবি করতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দান করতে পারে, হজ করতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে, মুফতি হতে পারে, মাওলানা হতে পারে, কিন্তু সে বেঈমান কাফের জাহান্নামে ঢুকবে, কোনোদিন বেরোবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া, এটা হলো সাহাবা হুজুরদের আকীদা। শুনছেন তো? আমার নবী হলেন হায়াতুন নবী। বলুন আমার জবান খুলে আমার নবী। আরো জোরে বলো যুবকরা, আমার নবী, আমার নবী। এটাকে মাথায় রাখবে। এর বাইরে যদি কোনো মত তোমাকে কেউ শিখায় নবী নিয়ে, জানবে হলো মুনাফিক মুসলমান। কথা বুঝে আসছে? আর এই মুনাফিক আমাদেরকে বানাতে চাইছে কেন? যতদিন আমাদের ঈমান আছে, সে আমেরিকা হোক আর নরেন্দ্র দামোদর মোদি হোক, বাই চ্যালেঞ্জ বলে যাচ্ছি, আমাদেরকে মিটাতে কোনোদিন পারবে না। আর যেদিন আমাদের ঈমান থাকবে না, সে আমেরিকা বাঁচাতে চাক আর মোদি বাঁচাতে চাক, আমরা সামান্য সামান্য ছোট্ট ছোট্ট জিনিসে নিজেরাই মারপিট করে করে মরে যাব। আল্লাহর গজব আমাদের উপরে হবে। এজন্য যারা আমাদেরকে মিটাতে চাইছে, তারা আমাদের ঘরে এই মুনাফিকদের দিয়ে আমাদেরকে নামাজ দেয়, দাড়ি দেয়, টুপি দেয়, রোজা দেয়, হজ দেয়, সব দেয়, কিন্তু টুক করে কেড়ে নিচ্ছে রসুল মরা নবী। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে শহীদরা যদি জিন্দা থাকতে পারে, শহীদরা তো জিন্দা মুহাম্মদ রাসূলের গোলামির জন্য। দিনটা তো মুহাম্মদ রাসূলের নাম, ইসলামটা তো মুহাম্মদ রাসূলের নাম, কোরআনটা তো মুহাম্মদ রাসূলেরই নাম। আমার নবীর লাইফ স্টাইলটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল কি জিন্দা নয়? এ যুবকরা, আমাদের দুই ধরনের দুশমন। একদল লোক আমাদেরকে অস্ত্র দিয়ে গুলি করে, আমাদেরকে গোলাম বানিয়ে, দাস দাসী বানিয়ে আমাদেরকে মারতে চাইছে। এরা কোনোদিন পারবে না যদি আমাদের ভেতরের গাদ্দার গুলো আমাদের ঘরে নবীর আদব ও প্রেম থেকে না সরাতে পারে। মনে থাকবে তো নাকি? কথা বলছে না তো? মনে থাকবে তো? নবীর প্রেম ও আদবের জায়গা হলো রেড জোন। রেড জোন বোঝেন? হ্যাঁ, এখানে কোনো গুঞ্জাইশই নয়, দেখলেই শুট করে দাও। এই 0 পয়েন্ট বোঝেন না? রেড জোন বোঝেন না? কি গো, হ্যাঁ কি না বলবেন? তাহলে তো আমার বুঝাতে ভাল লাগবে। আর যদি মনে হয় কবরস্থানে বসে আছি তো মোর্দাদের অশ্বিনী কি করবো, একটু হ্যাঁ কি না সারা দিতে হবে, তবে জানবে যে না মোর্দা নয় রে, জিন্দা। ঠিক জায়গা থেকে অজ হচ্ছে। পিছনের যুবকরা কি বলছো, বুঝতে পারছো তো নাকি? রাসূল হলেন রেড জোন, 0 পয়েন্ট। সব জায়গায় ভুল ভ্রান্তি হলে গুঞ্জাইশের জায়গা আছে, সব জায়গায় খাতা হলে মাপের জায়গা আছে, সব জায়গায় স্লিপ হয়ে গেলে বাঁচার একটা অপশন আল্লাহ রেখেছে। কিন্তু নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, আল্লাহর দোস্ত নবী, আখরি নবী, নবীদের নবী আব্দুল্লাহ আমিন আল্লাহ, তিনার বিষয়ে যাররা পরিমাণ যদি আদব ও প্রেমের ব্যাপারে ডিস্টার্ব হয়ে যায়, খাতা হয়ে যায়, গোস্তাগি হয়ে যায়, এটা হলো রেড জোন, মাফের জায়গা নাই। মাথায় থাকবে, এই জায়গাটা খেয়াল রাখো। আজ আমাদের হাতে অস্ত্র নেই, সেদিনও ছিল না। আজ আমাদের হাতে অর্থ নাই, সেদিনও ছিল না। আজ আমাদের সংখ্যা কম, সেদিন আরো কম ছিল। এরপরও সেদিন বদরে আমরা বিজয় পেয়েছি,
সেদিন ওহুদেতেও আমরাই বিজয় পেয়েছি, সেই দিন হুনাইন খাইবারে আমরাই বিজয় পেয়েছি, সেদিন তাবুদে আমরাই বিজয় পেয়েছি, সেদিন 2 লক্ষ রোমের বিরুদ্ধে সালাউদ কেমন করে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আমরাই বিজয় পেয়েছি। কিন্তু আজকে এত হওয়ার পর আমরা বারবার পরাজিত হচ্ছি কেন? সেদিন মুনাফিকরা সাহাবাদের ঘরে নবীর প্রেম ও আদব থেকে সরাতে পারেনি, আজ আমাদেরকে বড় প্ল্যান করে সরিয়ে দিচ্ছে। আমার নিরীহ সরল প্রাণ, কোটি কোটি ভাই, কোটি কোটি মা, কোটি কোটি বাপ, কোটি কোটি বোন, যারা আমার আল্লাহ রসুলকে ভালোবাসে, আলেম উলামাদেরকে পিয়ার করে, একদল ছদ্মবেশী আলেম উলামারা তাদের হৃদয়েতে আমার নবীর মেরাজ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবীর হায়াত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবীর নূর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আমার নবী আখরি নবী নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কেউ কেউ এমনও প্রশ্ন তুলে দিয়েছে আমার নবী নাকি শাফাআত করতে পারবে না। এই খোরাক সাধারণ সরল পিরান মুসলমানগুলো খেয়ে নিয়েছে, অথচ কেউ যদি 1 সেকেন্ডের জন্য ভেবে নেয় নবী শাফাআত করতে পারবে না, ওর দাড়ি থাকতে পারে, ও নামাজি হতে পারে, ও রোজাদার হতে পারে, ও হাজি হতে পারে, ও বুখারী মুসলিম পড়াতে পারে, ওর কোরআনের হাফেজ হতে পারে, ও মসজিদ মাদ্রাসাও পড়াতে পারে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি ও বেঈমান কাফের হয়ে যাবে, ও জাহান্নামে ঢুকবার কোনোদিন বেরোবে না। অপরদিকে আরেকটা ছেলে দুনিয়াবি জিন্দেগিতে গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, নামাজ কাজাও করে ফেলেছে, গুনার পাহাড় নিয়ে ময়দানে মাশরে উঠেছে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যদি মাফ না করেও দেয় মুস্তাফা জানে রহমত দিলে থাকার জন্য আযাব খেটে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হে যুবকেরা, এই জিন্দেগিকে মকসদ তৈরি করো, এই জিন্দেগি বাকি জীবনটা নবীর দিনের পাহারাদার হয়ে কাটাবো। এই জিন্দেগি দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য লড়াই করে আমরা কাটাবো না। বাকি যে জিন্দেগিটা আছে মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া দ্বীন ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, ইনসাফের জন্য। রাসূল গরিবদের ভালোবাসতেন, গরিবদের জন্য এই জিন্দেগিটা বাকিটা লড়াই করে কাটাবো। একটাই মকসদ লাও, আমি আমার গ্রামে মুহাম্মদ রাসূলের দ্বীনের পাহারাদার হব। আমার নবীর বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ওয়াকাফের বিরুদ্ধে যারাই হাত তুলবে তাদের কালো হাতকে আমরা ভেঙে দেবো, বলুন ইনশাআল্লাহ। এই আকীদা তৈরি করুন, এই আকীদা তৈরি করুন, এভাবে জিন্দেগি তৈরি করুন। এ যুবক, তোমার জিন্দেগিতে আনন্দ আলাদা পাবে, তোমার অন্তরে আলাদা শান্তি আসবে, তুমি আলাদা তৃপ্তি পাবে। এখানে যত যুবক আমরা বসে আছি, আমরা কম বেশি 90% কি 95% সবাই মানসিক রোগী। বলছি সব মেন্টালি ডিপ্রেশনে আছে। কে রুজির টেনশনে, কে কারবারের টেনশনে, কে সংসারের টেনশনে, কে বাচ্চার টেনশনে, কে বিমারের টেনশনে, নানান দিকের টেনশনে। আবার এখন সব মুসলমানই তো টেনশনে আছে, ভারতে থাকতে পারবো না, তাড়িয়ে দেবে। সব টেনশন দূর হয়ে যাবে, শুধু একবার তুমি আল্লাহকে দিল থেকে বলো, আল্লাহ আপনাকে আজ থেকে সাক্ষী গাওয়া রাখছি, বাকি জিন্দেগিটা যা করে ফেলেছি মাফ করে দেন। মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে নবীর দ্বীনের পাহারাদার হয়ে আমি এই জিন্দেগিকে কাটাবো। আগামী দিন কোন নেতার গদি বাঁচাবার জন্য মারপিট করব না, আগামী দিন কোন নেতাকে ক্ষমতায় আনার জন্য আমি লড়াই করব না, আগামী দিন কোন নেতার পিছনে আমি ঝান্ডা নিয়ে ঘুরবো না। আমার মকসদ একটাই থাকবে, হে আল্লাহ জিন্দেগি তুমি দিয়েছো, এই জিন্দেগি তোমার বন্ধুর জন্য কাটাবো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে শান্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাটাতে পারবে?
কাটাতে পারবে? আল্লাহকে সাক্ষী রেখে দুহাত তুলে বলো হাজিরি দিতে পারবে? রসুলের জন্য জিন্দেগি দিতে পারবে? হুজুরকে সাক্ষী দিয়ে বলো পারবে? তাহলে আমার সঙ্গে বলো, আমি বলবো লাব্বাইক, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারে দিবে, নারে দিবে। আমরা কারা? বলো নবীর গোলাম। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এই আকীদার উপরে থাকো, না হয় 72 ফেরকা নামাজ পড়ো জাহান্নামে যাবে। শুনছেন না? শোনেন, নবীর গোলাম হয়ে নামাজ পড়ো, তোমার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেচ্ছেন আপনারা? আখরি জামানা। যাক, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোনো একটু বলেনি, কেননা সময় ইন্তজার করছে না, ও হু হু করে চলে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান বলতে লাগলে, হে আমার প্রাণের স্বামী, আপনি নির্জন জায়গায় আমায় ছেড়ে দিয়ে চলে যেতে লেগেছে। আমি জানতে চাই, এটা আপনার ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর হুকুমে যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, হে আমার প্রাণের স্ত্রী রে, নবীর আল্লাহর হুকুম ছাড়া চলে না। এই আপনাকে এখানে রেখে যাচ্ছি, বাচ্চাকে এখানে রেখে যাচ্ছি, এটা আল্লাহ পাকের হুকুম। ওই সময় আম্মা জান হাজেরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি যান যান যান, চলে যান, আর আমার কোনো চিন্তা নাই। কেন? আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলেন আমার আল্লাহ পাক। আল্লাহ, আমরা আজকে আল্লাহর সাহায্য ছেড়ে দিয়েছি। আম্মা জান হাজেরা কি বললেন? যে আপনার থেকে অনেক বড় সাহায্যকারীকে আল্লাহ। এটাই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে দেখো আমার উপরে যদি ভরসা করো, যে কোনো বিপদে তোমার সমাধানের ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর উপরে ভরসা করি? বলুন, আমরা ভরসা করি? আমরা এক জালিমের অত্যাচারে আর এক জালিমের উপরে ভরসা করছি। কি সমাজে ঘটছে না? ঘটে না? এক বড় জালিমের অত্যাচারে এই ছোট জালিমের উপরে ভরসা করছি। আমরা কেউ এক বড় বলিনি আল্লাহ আছে, অন্যায় অন্যায় এটা বলি না। ও জালিম বলছে ওয়াকফ কালা কানুন করে তোদের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবো, আর এ জালিম বলছে বাংলায় ওয়াকফের আন্দোলন করা যাবে না। শুনছেন না? শোনেন না? অর্থাৎ আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থানের জন্য, আমার ঈদগাহর জন্য, আমার খানকার জন্য আমি নাকি বাংলায় কথা বলতে পারবো না। ও জালিম আইন তৈরি করছে, আর এ জালিম কি বলছে, এখানে কথা হবে না, গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, দিল্লি চলে যাও। আর আমি ওই জালিমের ভয়ে এই জালিমের ওপরে ভরসা করেছি, আল্লাহর ওপরে ভরসা করিনি। এজন্য আমার আল্লাহ ও জালিমও মারছে, আর এ জালিমও আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। অতএব এখনো সময় আছে, ভরসা আল্লাহর উপরে করো, নিজের পায়ে দাঁড়াও, আলেমদের হক্কানীদের পক্ষে থাকো, নবী বংশের আওলাদ কুরাইশ খানদানের নেতৃত্ব মানো। বিজয় শান্তি আল্লাহর হাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সময় তো কারো ইন্তজার করে না। আসুন একটু সালাম দিয়ে, ইয়া নবী সালাম।